হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো নিরামিষ মোচার ঘন্ট। তার জন্য একটা মোচা ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়ানো মোচাটা কেটে নেব। মোচার কষটা যাতে বার হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেব জল আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে যাতে এর সম্পূর্ণ কষটা বার হয়ে যায়। এবার একটা কড়াইয়ে জল গরম করতে দেব। জলটা অল্প গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, কেটে রাখা আলু, আর এর সাথে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা মোচা, আর এর সাথে দিয়ে দেব আরও কিছুটা হলুদ। আর হ্যাঁ, এর মধ্যে কিছুটা লবণও অ্যাড করে দিতে হবে, তাহলে মোচার মধ্যে লবণটা ভালোভাবে চলে যাবে। এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাক ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে থেঁতো করে নেব। এবার একটা বাটির মধ্যে থেঁতো করা আদা ও কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এবং কালারটা যাতে ভালো আসে তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আপনারা রান্নায় আরও ঝাল চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই আর কোনো লঙ্কা এক্সট্রা অ্যাড করছি না। এবার ঢাকা খুলে দেখে নেব মোচাটা সেদ্ধ হয়েছে কিনা। মোচা, আলু, ছোলা সব কিছু সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে জল ঝরাতে দেব। মোচাটা পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, 80% মতো সেদ্ধ হয়ে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে। বাকি রান্নাটা কষানোর সময় ঢাকা দিয়ে দিয়ে করে নিতে হবে। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা এবং গোটা গরম মশলা। ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল এলে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জল ঝরানো সেদ্ধ করা মোচা। এবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মোচাটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এখন স্বাদ বুঝে লবণটাও অ্যাড করে দিতে হবে। মোচাটা যেহেতু লবণ দিয়েই সেদ্ধ করা ছিল তাই লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে যাতে খুব বেশি লবণ না হয়ে যায়। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করে নিতে হবে। এবার ঢাকাটা খুলে দেখে নেব মোচাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। মোচাটা এরকম শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। এবার চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। এবার সবার শেষে এর মধ্যে ছড়িয়ে দেব উপর থেকে গরম মশলা। যেহেতু এটা নিরামিষ মোচা তাই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে নিরামিষ মোচার ঘন্ট। আপনারাও মোচার এই সহজ রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই রান্নাটা আশা করি সকলেরই ভালো লাগবে। আজ আসি, টাটা।